আমাদের সিবিএ, আরেকটা আছে সিবিএ, লাস্ট আমাদের আছে সিবিএ। সিবিএ এবার দেখো তোমরা এটাকে ইজিলি করতে পারবে। কি হবে? পুশ এ করো, পুশ বি করো, পুশ সি করো। ওকে, এবার সব করে পপ করো। পপ পপ পপটা উল্টো হয়ে গেল। পপ পপ সব করে তুমি পপ করে নিলে। দেখো আগে কি বেরোবে? সি বেরোবে, বি বেরোবে, এ বেরোবে। সি বি এ তোমার এভাবে বেরোবে, কারণ কি এ বি সি থাকবে, তো প্রথমে সি বেরোবে, তারপরে বি বেরোবে, তারপরে এ বেরোবে। সি বি এ। আর দেখো ম্যাচ হয়ে গেল স্ট্রিংটা। তো হিসাব মতন আমাকে যখন তিনটে স্ট্রিং দেওয়া হলো, তিনটে স্ট্রিং মিন্স কি? তিনটে ওয়ার্ড দেওয়া হলো। কি একটা এবিসি, এ বি সি, তিনটে দেখো তিনটে ওয়ার্ড, তো একটা স্ট্রিং তৈরি করছে। তিনটে স্ট্রিং দিয়ে আমরা কি তৈরি করতে পারলাম? পাঁচটা কম্বিনেশন তৈরি করতে পারলাম। তিনটে স্ট্রিং দিয়ে আমরা পাঁচটা কম্বিনেশন তৈরি করতে পারলাম। তাহলে আমি অ্যাকচুয়ালি চারটে স্ট্রিং দিয়ে কতগুলো তৈরি করতে পারবো। এবার তোমরা পাঁচটা কিভাবে হলো? ছটা হচ্ছিল। দেখো ছটা হচ্ছিল ঠিক, কি কি হচ্ছিল? এ বি সি হচ্ছিল, এ সি বি হচ্ছিল, বি সি এ হচ্ছিল, বি এ সি হচ্ছিল, আরেকটা হচ্ছিল সি এ বি, আরেকটা হচ্ছিল সিবিএ। এই কটা হচ্ছিল ছটা, 1 2 3 4 5 6। কিন্তু আমাদের এর মধ্যে কোনটা আনভ্যালিড ছিল না, কোনটা ভ্যালিড ছিল না, সেটা হচ্ছে এইটা ভ্যালিড ছিল না। তো হিসাব মতন আমার কাছে কম্বিনেশন কটা বেরোলো সঠিক? 1 2 3 4 5, পাঁচটা বেরোলো। মানে কি আমি তিনটে স্ট্রিং দিয়ে পাঁচটা কম্বিনেশন বের করতে পারি। তাহলে চারটে স্ট্রিং দিয়ে করে বের করতে পারবো, এটা আমাদের কিন্তু বের করতে হবে। এবার তোমরা বলবে আমি কি তাহলে এইভাবে পুশ পুশ করে যাবো? নিশ্চয়ই এটা আমরা করতে পারবো না, কারণ অনেক বড় একটা অনেক বড় হয়ে যাবে। তো এইখান থেকে আমাদের একটা নতুন জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে ক্যাটেলান নাম্বার। তোমরা ম্যাথমেটিক্সে করছো ক্যাটেলান নাম্বার, এর একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা দিয়ে আমরা ইজিলি কিন্তু এটা আমরা বের করতে পারবো। তো ক্যাটেলান নাম্বার কি বলছে? ক্যাটেলান নাম্বার বলছে cn = 1 / n + 1 2n cn। 1 / n + 1 2n cn। এবার তোমরা তো বুঝতে পারলে না। দেখো nটা ধরে নাও তোমার কাছে 3, nটা তোমার কাছে 3, মানে তিনটে স্ট্রিং। তো তুমি C3 যেখানে থেকে n থাকবে সেখানে 3 বসাবে। তো 1/3 + 1, n কত? 3, 3 + 1 2n মিন্স কত? 3 দুগুণে 6 6 cn। n মিন্স কত? n মিন্স এখানেও 3। ওকে, এইটুকু তোমার বেরোলো। এবার এখান থেকে তুমি কিভাবে করবে দেখে নাও। 1/4 এখানে 4 বেরোচ্ছে, মাল্টিপ্লিকেশন অফ 6 6 মিন্স তোমাকে এরকম ভাবে লিখতে হবে। এর যে ওই নট ফর মিন্স এটাকে বলা হয় তোমার ফ্যাক্টোরিয়াল। এটা বলা হয় ফ্যাক্টোরিয়াল। অ্যাকচুয়ালি ওই ফ্যাক্টোরিয়াল তোমাকে লিখতে হবে। মিন্স কি 6 * 5 * 4 * 3 * 2 * 1 এটা বের করলে এবার এই যে তিনটা আছে, এই তিনটাকে তোমার দুবার ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। দুবার মিন্স কি? একটা তোমার 3 * 2 * 1 এটা একটা ফ্যাক্টোরিয়াল গেল, সেকেন্ড টাইম 3 * 2 * 1 দুবার তোমাকে 3 লিখতে হবে। এটাকে তোমার লেখা স্টাইল হচ্ছে অ্যাকচুয়ালি এরকম ভাবে 3 3, এটা বোঝায় ফ্যাক্টোরিয়াল টাইপস। ঠিক আছে, এভাবে লিখতে হয়, এভাবে অ্যাকচুয়ালি লিখতে হয়। আমি এটাকে সব ভেঙে ভেঙে দেখাচ্ছি। ওকে, তো 1 1 কেটে দাও, 2 2 কেটে দাও, 3 3 কেটে দাও। 1 এখানে আপাতত থাক, অসুবিধা নেই। 1 1 এখান থেকে তুমি কাটতে পারো, এরকম 1 1 কেটে দাও। এবার এখান থেকে তুমি 2 3 এরকম হয়ে গেল, 3 3 কেটে দাও, এরকম 4 আর এই 4টা কেটে দাও। তাহলে কি পড়ে যাচ্ছে? দেখো 5 পড়ে যাচ্ছে, এখান থেকে তো 5 পড়ে যাচ্ছে। তো C3 অ্যাকচুয়ালি কি হলো আমাদের 5। তো এই 5টা হচ্ছে আমাদের ভ্যালিড নাম্বার, মানে আমাদের কি ভ্যালিড পারমুটেশন কম্বিনেশন তৈরি হচ্ছে। তো এইটাকে বলা হয় আমাদের ক্যাটেলান নাম্বার। ক্যাটেলান নাম্বার এই জিনিসটাকে ইউজ করে আমরা কিন্তু চারটে, আমরা ধরো চারটে কিন্তু বানাতে পারি। চারটে আমরা তাহলে কিভাবে বানাবো একবার দেখাও। এক দেখলে তোমরা সবকটা পেরে যাবে। যদি আমরা চারটে বানাই তাহলে আমরা প্রতিটা এর জায়গায় আমরা কি বসাবো? 4 বসাবো। 4 + 1 4 দুগুণে কত হয়? 8 হয়। C4। ওকে, এটাকে অ্যাকচুয়ালি ভ্যালিড লেখার কি সিস্টেম বললাম আমি এখানে দেখাচ্ছি। 1/5 মাল্টিপ্লিকেশন অফ 8 4 4 এইভাবে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালিড লেখা হয়। তো এটা আমরা কি করব? ফ্যাক্টরাইজ করব। 1/5 মাল্টিপ্লিকেশন অফ 8 * 7 * 6 * 5 * 4 * 3 * 2 * 1। এবার এই 4 এর জন্য আমরা কি করব? 4 * 5 * 2 সরি 4 * 3 * 2 * 1 and 4 * 3 * 2 * 1 এই আমরা ফ্যাক্টরাইজ করলাম। এবার 1 1 কেটে দাও, 2 2 কেটে দাও, 3 3 কেটে দাও, 4 4 কেটে দাও। এবার 2 দিয়ে 4 4 দিয়ে 4 3 দিয়ে 2। ওকে, 3 দিয়ে 2 এটাও কেটে গেল। ওকে, এন্ড দেন 5 দিয়ে তুমি কাটতে পারো, এখানে 5 কেটে দাও। তাহলে 7 * 2 7 * 2 কত হয়? 7 * 2 কত হচ্ছে? 14। তো কি হচ্ছে? আমরা চারটে স্ট্রিং মানে কি A B C D এই চারটে স্ট্রিং দিয়ে আমাদের কাছে ভ্যালিড কতগুলো আসবে? 14। আমাদের কাছে ভ্যালিড আসবে কতগুলো? 14। মানে রাখবে এই চারটে স্ট্রিং দিয়ে আমাদের ভ্যালিড কতগুলো আসবে? 14।